মোহতারাম উপস্থিতি, সংক্ষিপ্ত সময়ে কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার, আপনাদেরকে শোনার, বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে আমলের নিয়তে বলার আর শোনার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, আমিন। মোহতারাম উপস্থিতি, ধারাবাহিক আলোচনা থেকে ফারেগ হয়ে ধারাবাহিক আলোচনা কেটে আজকে ভিন্ন এক আলোচনা শুরু করি। কারণ ধারাবাহিক আলোচনা শুরু করলে পরে একটা আলোচনায় কয়েক জুমা লাগবে। এজন্য সংক্ষিপ্ত সময়ে সব কিছু ফোটায়া তোলা, সব কিছু বোঝানোর সম্ভব হয় না, অনেকে বুঝতেও পারে না। একভাবে বললে আরেকভাবে বুঝে। এজন্য সংক্ষিপ্ত সময়ে কিছু কথা সঠিকভাবে বলার এবং সঠিকভাবে বোঝার তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, এই দোয়ার মাধ্যমে আমরা আলোচনা শুরু করছি। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে একটা দায়িত্ব দিয়েছেন। কোনো মানুষ দায়িত্ব মুক্ত নয়, সকল মানুষেরই একটা দায়িত্ব আছে। এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন রোজ কিয়ামতে সকল মানুষকে জিজ্ঞাসা করবেন, তোমাকে যেই দায়িত্ব দিয়েছিলাম সেই দায়িত্ব তুমি যথাযথ পালন করেছ কিনা। এই জবাবদিহিতার আওতায় সকলকেই পড়তে হবে, সকলকেই জবাবদিহি করা হবে, সকলকেই জিজ্ঞাসিত করা হবে যে কি তোমার দায়িত্ব ঠিকঠাক আদায় করেছ কিনা। প্রত্যেকটা মানুষ বুঝমান হওয়ার পর থেকে, বালেগ হওয়ার পর থেকে তার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দায়িত্ব আরোপ করা আছে। কি দায়িত্ব? সূরাতুত তাহরিমে আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষের, মুসলিম অমুসলিম, নারী পুরুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। বিশেষ করে এখানে মুমিনদেরকে ডাক দিয়েছেন, কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে মুসলিম অমুসলিম, নারী পুরুষ সকলকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বররা, আম্বিয়া আলাইহিমুস সালাম সকলকে ডাক দিয়ে বলতেন। এ কথায় পরে যাব, আগে তাহরিমের আয়াতের অর্থটা বলি। কি দায়িত্ব? কু আনফুসাকুম, নিজেকে ঠিক করার দায়িত্ব সকলের কাঁধে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। প্রত্যেককেই আলাদা আলাদা দায়িত্ব দেওয়া হয়েছে। কি? তোমার নিজেকে তুমি ঠিক করো। কু আনফুসাকুম, অন্যকে ঠিক করার আগে নিজেকে ঠিক করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন কাকে দিয়েছেন? অন্যকে নাকি নিজেকেই? প্রত্যেককে নিজেকে, নিজের ঘাড়ে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব চাপিয়েছেন। তোমার নিজেকে ঠিক করার দায়িত্ব কার? নিজে। তোমার নিজের দায়িত্ব তুমি নিজে নিবা। তুমি নিজে কেমনে সংশোধন হবা, তুমি নিজে কিভাবে ভালো হবে, এর দায়িত্ব অন্য কারোর নয়, বরং তোমার উপরেই চাপিয়ে দেওয়া হয়েছে। এজন্য সূরাতুল বালাদেও আল্লাহ রাব্বুল আলামিন এ কথাই বলেছেন, ওয়াহাদাইনাহুন নাজদাইন। তার আগেও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি মানুষকে জিহ্বা দিয়েছি, ঠোঁট দিয়েছি, চোখ দিয়েছি, নাক দিয়েছি, কান দিয়েছি, ভালো মন্দ বোঝার ক্ষমতাও আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি। কোনটা ভালো কোনটা খারাপ এটা বুঝে সে নিজে সিদ্ধান্ত নিয়ে ভালো মন্দ, খারাপ ভালো পথে অথবা খারাপ পথে সে নিজেকে ওঠাবে, এটা তার নিজের দায়িত্ব। যদি কেউ কপাল পোড়া হয়, দুই বুঝ থাকার পরেও, ভালো মন্দ বোঝার পার্থক্য করার জ্ঞান থাকার পরেও কেউ যদি খারাপ হয়ে যায়, দোষ কার? তার নিজের না অন্য কারোর? তার নিজেরই দোষ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরিমে বললেন,
সকল মানুষের কাঁধে এক দায়িত্ব, সেটা হলো কু আনফুসাকুম, তোমরা নিজেরা ঠিক হয়ে যাও আগে। এক দায়িত্ব সবার ঘাড়ে। তাহলে বুঝমান হওয়ার পর থেকে, বালেগ হওয়ার পর থেকে, বালেগা হওয়ার পর থেকে সকলের দায়িত্ব নিজেকে সংশোধন করা, নিজেকে ভালো করা। এই দায়িত্বে যদি অবহেলা করে কেউ, নিজেকে সংশোধন না করে শুধু খারাপ পথেই চলে, তাহলে রোজ কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার সামনে দাঁড় করাবেন এবং জিজ্ঞাসাবাদ করবেন, কেন তোমার দায়িত্ব তুমি পালন করো নাই। এরপরে দ্বিতীয় দায়িত্ব হলো মানুষের একটা ধাপ যখন সে পার হবে, তার পরিবার হবে, তখন পরিবারের ভালো, পরিবারকে সংশোধন করা, পরিবারকে তার আয়ত্তে আনা, পরিবারকে ঠিকঠাক করা, এটা তার ঘাড়ের মধ্যে দায়িত্ব চেপে যায়। তাহলে ওই ধাপে যাওয়ার আগে সকল মানুষের প্রত্যেককেই নিজে নিজে সংশোধন হওয়ার জন্য নিজেকেই দায়িত্ব নিতে হয়। ওই ধাপে গেলে পরিবার যখন হয়ে যাবে, তখন পরিবারের ভালো করার দায়িত্ব কার ঘাড়ে চাপে? পরিবারের যিনি প্রধান, পরিবারের যিনি বাবা, পরিবারের যিনি দাদা, পরিবারের যিনি স্বামী, পরিবারের যিনি বড় ভাই, তাদের ঘাড়ে পরিবার ঠিক করার দায়িত্ব চেপে যায়। যদি তার দায়িত্ব পালন করাকালীন সময়ে, তার জীবিত থাকাকালীন সময়ে পরিবারের কোনো একটা সদস্য তার ঠিক করার চেষ্টা ছাড়া বেলাইনে চলে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন জবাবদিহিতার আওতায় নিয়ে আসবেন, তাকে জিজ্ঞাসাবাদ করবেন, কেন তোমার দায়িত্বে থাকাকালীন সময়ে তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার ভাই, অথবা তোমার মা, অথবা তোমার বিবি, অথবা তোমার আন্ডারে থাকা মানুষগুলো কেন নষ্ট হলো? জবাব দিল। এরপরে আরো ধাপ, যখন এই ধাপ পার হয়ে যখন পরিবার হইল, এরপরে সমাজের মানুষকে ভালো করার দায়িত্ব তার ঘাড়ে চেপে যায়। সমাজের মানুষকে ভালো করতে হবে, সমাজের মানুষ কিভাবে ভালো লাইনে চলতে পারে, সমাজের মানুষ কিভাবে ভালো কাজ করে, এই চিন্তা ভাবনা তার ঘাড়ের উপর পড়ে, তখন তার দায়িত্ব বেড়ে যায় সমাজের উপরে। এভাবে প্রত্যেকটা মানুষের স্তরে স্তরে তার দায়িত্বের পরিধি বাড়তে থাকে, মানুষ বড় হইতে থাকে, দায়িত্বের পরিধিও বাড়তে থাকে। সকল দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করে যেতে পারলে খাঁটি মুমিন হয়ে জান্নাতে যাওয়া যাবে। দায়িত্বে অবহেলা করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে গ্রেফতার করবেন এবং জবাবদিহিতার আওতায় নিয়ে আসবেন। এই কথা সূরাত তাহরিমে আল্লাহ রাব্বুল আলামিন গ্রেফতারি পরোয়ানা জারি করবেন কোন পুলিশ দিয়ে, সেই পুলিশের কাইফিয়ত, সেই পুলিশের পোশাক, সেই পুলিশের রাগ, সেই পুলিশের শাস্তির ধরন কীরকম হবে, সে কথাও সূরাত তাহরিমের এই আয়াতে উল্লেখ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এ কথা বারবার শুনিয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বে অবহেলাকারী সকল দায়িত্ববানদেরকে পুলিশদের মাধ্যমে গ্রেফতার করাবেন। সেই পুলিশ কেমন হবে? وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ, জেলখানার মধ্যে আবদ্ধ করবে, যেই জেলখানা অথবা গারদখানা, ওই গারদখানার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ওই জেলখানার যে জ্বালানি হবে, সেই জ্বালানি হবে পাথর আর মানুষ। পাথর আর মানুষ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তির ব্যবস্থা করবেন আগুন জ্বালায়া। আগুন জ্বালানোর লাকড়ি কি হবে? মানুষ আর পাথর। আর যারা ধরে নিয়ে আসবে পুলিশ, তারা কেমন হবে? আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। প্রিয় ভাইয়েরা আমার, বিগত সরকার থাকাকালীন সময়ের পুলিশেরাও মানুষের উপর কঠোরতা করেছে। সরকার যেভাবে আদেশ করেছে মানুষকে শাস্তি তেমন দিয়েছে, কিন্তু সব পুলিশ না। যে পুলিশ দলীয় লিয়াজু মেনে চলেছে তারাই কেবল মানুষের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে, সব পুলিশে চালাই নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সরকারের সরকার, যার ফেরেশতা
যিনি যে পুলিশকে নিয়োজিত করেছেন সে পুলিশ তার কোনো অবাধ্য পুলিশ হবে না। বিগত সরকারের অনেক বাহিনী তার অধীনে ছিল না, তার সকল কথাই মানে নাই, তার বিরোধী ছিল অনেকেই, প্রকাশ পায় নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই বাহিনী তৈয়ার করেছেন সেই বাহিনী সম্পর্কে সূরাতুত তাহরিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাইহা মালাইকাতুন গিলাজ, এমন পুলিশের ব্যবস্থা করব আমি যারা হবে অনেক কঠিন হৃদয়ের অধিকারী, শিদাদুন, কঠিন থেকে কঠিন হৃদয়ের অধিকারী, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে শাস্তি দিতে বলবেন ওইভাবে শাস্তি দিতে কোনোদিন তারা অবাধ্যতা করবে না। আল্লাহ যেভাবে বলবেন অক্ষরে অক্ষরে আল্লাহর ওয়ার্ডার মেনে বান্দাদেরকে শাস্তি দিবেন। ওয়ায়াফআলুনা মা ইউমারুন, কখনোই আল্লাহর ওয়ার্ডারের বিপরীত কিছুই করবে না। আল্লাহ যেভাবে শাস্তি দিতে বলবেন সেভাবেই শাস্তি দিবে। কাদেরকে? যারা দায়িত্বে অবহেলা করবে। দায়িত্ব কাদের উপর দেওয়া আছে? এক নাম্বার, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন নিজেকে ভালো করার। এরপরে ফ্যামিলি হইলে ফ্যামিলির সদস্যদেরকে ভালো করার দায়িত্ব গুরুজনের উপরে। এরপরে সমাজের দায়িত্ব, সমাজের প্রত্যেকটা মানুষের উপরে সমাজ কিভাবে ভালো হবে সেই ব্যবস্থা গ্রহণ করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ফাল আমিরুল্লাযী আলান নাসি রাইন আলাইহিম ওয়া হুয়া মাসউলুন আনহুম ওয়ার রাজুলু রাইন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আনহুম ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি বালিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহুম ওয়াল আবদু রাইন আলা মালি সাইয়্যিদিহি ওয়া হুয়া মাসউলুন আনহু ফাকুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবীজি আমার বলেন, এই আমার উম্মত খবরদার শুনে রাখো, প্রত্যেকেই তোমরা দায়িত্ববান। দেশের সরকার যিনি, সে তার রাষ্ট্রের সকল প্রজার উপর দায়িত্ববান। দেশের সরকার রাষ্ট্রের সকল প্রজাদেরকে, সকল নাগরিকদেরকে আল্লাহর আদেশ মানতে বাধ্য করবে, আল্লাহর নিষেধ ছাড়তে বাধ্য করবে, আল্লাহর কালাম পড়তে আদেশ করবে, আল্লাহর দ্বীনের সকল বিষয়, সকল বিধান শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবে। আর প্রত্যেকটা পরিবারের প্রধান তার পরিবারের দায়িত্বশীল, তাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। হালা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আনহুম, পরিবারের একটা সদস্য যদি নষ্ট হয়ে যায় রাসূল আমার বলেন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। পরিবারের প্রত্যেকটা নারী দায়িত্ববান। সে কিসের দায়িত্ব বহন করে? আলা বাইতি বালিহা, স্বামীর ঘরের আসবাবপত্রের দায়িত্ব তার উপরে। স্বামীর ঘরের রক্ষণাবেক্ষণ করার, মালের হেফাজত করার দায়িত্ব তার উপর। আর তারপর দায়িত্ব ডাবল, ওয়া ওয়ালাদিহি, স্বামীর সকল সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা নারীর দায়িত্ব। কথা বুঝে আসলো? নারীর উপর দায়িত্ব ডাবল। আল্লাহ রাসূল বললেন পুরুষের উপর দায়িত্ব আলা আহলি বাইতিহি, শেষ করে ফেললেন। তার পরিবারের সকল সদস্যের উপর দায়িত্ব, সকল সদস্যের ভরণ পোষণ এবং সুশিক্ষার ব্যবস্থা করবে, তার পরিবারের কেউ যেন খারাপ না হয়ে যাবে দেখবে। নারীকে বললেন তোমার পরিবারের স্বামীর ঘর রক্ষা করা তোমার দায়িত্ব। সাথে সাথে স্বামী চাকরিতে থাকাকালীন সময়ে তার সন্তানের খোঁজখবর সে বাড়িতে নিতে পারে না। স্বামী থাকে বাহিরে, ঘরের সন্তানাদির খবর সবসময় সে রাখতে পারে না, চোখের সামনে তার সবসময় থাকে না। তুমি তার সন্তানাদির চোখের সামনে সবসময় থাকো, তোমার কাছেই সন্তান থাকে। কাজেই সন্তানের ভালো মন্দ হয়ে যাওয়া তোমার দায়িত্ব। একটা সন্তান যদি খারাপ হয়ে যায়, নারী তোমাকে জিজ্ঞাসাবাদ করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কাজেই
স্বামীর সন্তানের দেখভাল এবং সন্তানের ভবিষ্যৎ গড়ার মূল দায়িত্ব নবীজি দিয়েছেন কাদেরকে? বাবাদেরকে না মায়েদেরকে? কথা আপনারাও বুঝেন নাই। আপনারা না বুঝলে তো বাইরে যারা নারী আছে এরাও বুঝবো না। কথা বুঝেন নাই? তাহলে সন্তান গড়ার মূল দায়িত্ব দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল কাদেরকে? বাবাদেরকে না মায়েদেরকে? মায়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মূল দায়িত্ব দিয়েছেন যে পরিবার তো রক্ষা করবাই, সাথে সাথে স্বামীর সন্তানের সুশিক্ষার ব্যবস্থা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকল নারীকে দায়িত্ব বোঝার তৌফিক দান করেন, আমিন। কিন্তু দায়িত্ব আদায় হইতেছে কিভাবে জানেন? সকালবেলায় যায় স্কুলে, স্বামী যায় চাকরিতে, সে বের হয় স্কুলে সন্তানকে নিয়ে। সন্তানকে মানুষ করতে গিয়ে নিজে অমানুষ হয়ে যাইতেছে। আছে না? আসেনি? আছে। সন্তান মানুষ করতে গিয়ে পাঠাইতে হবে এরকম নয়। আপনি অফিসে যাওয়ার সময় সন্তানকে দিয়ে যান, অথবা লোক রেখে সন্তানকে পাঠান। আপনার ঘরের রানীকে এই দায়িত্ব ইসলাম দেয় নাই যে আপনার সন্তানকে স্কুলে নিয়ে সারাক্ষণ এখানে বসে থাকা লাগবে তার পিছনে। এই দায়িত্ব মায়ের নয়, এই দায়িত্ব আপনার। ঘরের বাহিরের সকল দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে দিয়েছেন। কাজেই আপনি তার ইজ্জত আবরুর হেফাজত না করার কারণে আপনি ধরপাকড়ের শিকার হবেন, আপনি জবাবদিহিতার আওতায় পড়বেন। তুমি কেন সুযোগ দিলা? এই যে বন্ধু নিয়ে গেল, অমুকে নিয়ে গেল, মাস্টারে বিয়ে করলো, যে স্কুলে পড়াইতো স্কুলের মাস্টারে বিয়ে করে বেরিয়েছে। গার্জিয়ানরে আছে না? কি বলেন, হচ্ছে না এরকম? অথবা একজনের গার্জিয়ান মা আসছে, আরেকজন গার্জিয়ান আসছে, আরেক ছেলের গার্জিয়ান আসছে বাবা, দুইজনে লাইন করে বাস, এবার দুইজনেই ছাত্রছাত্রী দূরে রাখা, এবার দুইজনেই চম্প। আছে না এরকম? আছে। এই জন্য দায়িত্ব সকলকে বুঝে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করেন, আমিন। তাহলে দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই দিয়েছেন। সকলের দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন। এটা হলো মূল আলোচনা। ঢোকার আগে কোরআন এবং হাদিস দিয়ে আপনাদেরকে ভূমিকা আকারে কিছু কথা বললাম। ভূমিকায় আপনাদেরকে যে মেসেজটা দেওয়া হলো, আবারও আপনাদেরকে সেই মেসেজ পুনরাবৃত্তি করছি। ভূমিকার মধ্যে সূরাতুত তাহরিম এবং সূরাতুল বালাগ এবং লক্ষ লক্ষ হাদিস থেকে একখানা হাদিস উদ্ধৃতি আপনাদের সামনে পেশ করে আমি আপনাদেরকে একটা মেসেজ দিতে চাচ্ছি যে সকল মানুষ, নারী হোক পুরুষ হোক, মুসলিম হোক অমুসলিম হোক, সকলের কাঁধেই দায়িত্ব আছে তার নিজেকে ভালো করার। সকলের ঘাড়েই দায়িত্ব তার পরিবারকে ভালো করার। তৃতীয় স্টেপ, সকলের দায়িত্ব হলো সমাজকে ভালো করার। এভাবে মানুষ যখন বড় হতে থাকবে তার দায়িত্বের পরিধি আরও বাড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সকলের দায়িত্ব বুঝে দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করেন, আমিন। এবার আসুন সমাজের কিছু দায়িত্ব এবং সুন্দর সমাজ গঠন করার জন্য কিছু কথা আপনাদের সামনে পেশ করি। কারণ এখনকার সমাজ ব্যবস্থা এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমাজ ব্যবস্থা ছিল তার মধ্যে আকাশ পাতাল ফারাক রয়ে গেছে। বিদায় এখনকার সমাজ হলো আগুনের সমাজ, যেই সমাজে সবসময় আগুন দাও দাও করে জ্বলতে থাকে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফর্মুলা মেনে, আল্লাহর দেয়া নিয়ম মেনে যে সমাজ গঠিত হয়েছিল, ওই সমাজে সবসময় শান্তি বিরাজ করত। সেই শান্তির সমাজ গঠন করার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল জোর তাকিদ করেছেন সমাজে শান্তি প্রতিষ্ঠা করো। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই যে নবীদেরকে প্রেরণ করেছেন, সকল নবীর একই মিশন ছিল। প্রথম মিশন, সমাজ কেমনে শান্তির সমাজ করা যায়, এই মিশনে সবাই আগমন করেছেন। আল্লাহ পাঠিয়েছেন, যাও সমাজকে গঠন করো, সমাজকে শান্তির সমাজ বানাও। এখনকার সময়ে যারা বলে, বিগত আমলে 16 বছরের আমলে যারা বলতো হুজুররা কেন সমাজ নিয়ে কথা বলবে, হুজুররা কেন রাষ্ট্র নিয়ে কথা বলবে, এটা ছিল তাদের এক ভুয়ামি এবং জিদি কথা। আল্লাহ রাব্বুল তাদের মূর্খতার দাবি ছিল এটা। তারা বুঝতেই না যে ইসলাম এবং ইসলামী মনীষী এবং ইসলামের নবীরা কেন আসতেন পৃথিবীতে।
আসার মূল মাকসাদ কি, মূল টার্গেট কি? পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে প্রেরণ করার, এখনো পর্যন্ত নবীদের বাণীকে প্রচার করার, মানুষ তৈয়ার করার মূল টার্গেট আল্লাহ রাব্বুল আলামিনের একটা, সেটা হলো সকল সমাজকে শান্তির সমাজে পরিণত করা। বুঝতে পারছেন? তাহলে নবীরা আসার মূল টার্গেট কি? সমাজকে শান্তির সমাজ করা। ইসলামিক স্কলারদেরকে বাছনি করে, লক্ষ কোটি মানুষ থেকে বাছাই করে করে একজন মানুষ তৈয়ার করেন, একজন ইমাম তৈয়ার করেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। দেখুন, আমার সাথেও হাজার হাজার ছাত্র বসছে, কিন্তু সকল ছাত্রই মিম্বারে বসতে পারে নাই। সকল, আপনার এলাকায় অসংখ্য ছেলেপেলে আছে, সকল ছেলেপেলেই ইসলামের ধারক বাহক হতে পারবে না। আল্লাহই মনোনীত করে, বাছনি করে যাদেরকে যোগ্য মনে করেন তাদেরকে সে জায়গায় বসায়া দেন। এখনো পর্যন্ত নবীওয়ালা কাজকে চালায় আনেন। নবীদের পৃথিবীতে আসার প্রধান এবং প্রথম মূল টার্গেট হল সমাজ সংস্কার করা। এই আগুনে পুড়ে যাওয়া এবং নির্যাতনের শিকার হওয়ার সকল সমাজের সকল মানুষকে বাঁচিয়ে কিভাবে সুন্দর শান্তির সমাজে আনা যায় সেই চেষ্টা করা হলো নবীদের দায়িত্ব এবং বর্তমান সকল স্কলারদের দায়িত্ব। প্রমাণ কি? প্রমাণ হইল সকল নবীরা এসেই প্রথম যে বাণী দিয়েছেন সেই বাণী হইল ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও মানুষেরা, মুসলিম অমুসলিম সকলে মিলে তোমরা এক আল্লাহকে স্বীকার করো, তোমরা সফল কাম হয়ে যাবে, শান্তির সমাজে তোমাদের পরিণত হবে। তোমাদের সমাজটা শান্তির সমাজ হবে কখন? তোমরা এক আল্লাহকে স্বীকার করো, ঈমান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করো। কি ভিত্তিক সমাজ? কি ভিত্তিক সমাজ? আমার কথা বড় হয় যুবকরা বুঝতেছে না। বুঝতেছে তোমরা? বোঝা যায় না? আরো স্পষ্ট করতে হবে। বোঝা যায়? আচ্ছা, বুঝে মনে রাখতে হবে। তাহলে নবীদের প্রধান টার্গেট হলো ঈমান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। এই জন্য প্রথমেই আইসাই তারা সমাজ দাওয়াত দিয়েছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, সকলেই মিলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের চেতনায় সবাই উজ্জীবিত হও, তাহলে তোমাদের সমাজ শান্তির সমাজে পরিণত হবে। ঈমান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করাই তাদের প্রধান টার্গেট ছিল। এই টার্গেট থেকে সরে যখন সমাজ চলে গেছে, তখনই সমাজের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে, দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি হয়েছে। সমাজ এখন হিংসার আগুনে জ্বলে পড়ে ছাই হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এই হিংসা, দাঙ্গা হাঙ্গামা, এই দখলদারিত্ব, এই চাঁদাবাজি, লুটতরাজ সব শেষ হবে। সমাজের সকল মানুষ শান্তিতে বসবাস করতে পারবে কখন? যেই সমাজকে সকলে মিলে ঈমান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার প্রচেষ্টা করবে, ওই সমাজে শান্তি আসবে, ওই সমাজের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। ঈমান ভিত্তিক সমাজ ছাড়া সমাজের মানুষ কোনোদিন শান্তি পাবে না। কারণ কি? সমাজে অশান্তি সৃষ্টি হয় কিভাবে দেখুন। ঈমান আকীদার বৈপরীত্য, বিশ্বাসের বৈপরীত্য থাকলে, চিন্তা চেতনা ধ্যান ধারণা যদি সমাজের মানুষের বিপরীতমুখী থাকে, একজনের চিন্তা একরকম, আরেকজনের চিন্তা আরেক রকম, একজনের চেতনা আরেক রকম, আরেকজনের চেতনা আরেক রকম, এই যে বৈষম্য, চেতনা বৈষম্যতা, চিন্তা ফিকিরের বৈষম্যতা, বিশ্বাস আকীদা বিশ্বাসের বৈষম্য, এই বৈষম্যতার কারণেই সমাজের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। নিজের ভাইয়ে ভাইয়ে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়, নিজের আত্মীয় স্বজনের মাঝে মারামারি শুরু হয়, নিজের বংশের মাঝে মারামারি শুরু হয়। বিষয় কি? বিষয় হইল চিন্তা চেতনার বৈষম্য, চিন্তা ফিকিরের বৈষম্য, ঈমান আকীদা বিশ্বাসের বৈষম্য। একজন বিশ্বাস করে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যত কিছু এখনো আসে নাই, যত কিছু এখনো ঘটে নাই, সকল কিছুর বিধান কোরআনে দেওয়া আছে না নাই?
এখন বর্তমান যা কিছু ঘটছে তার সমস্ত ব্যাখ্যা কোরআনে আছে না নাই? বিগত দিনে যা ঘটেছে সকল কিছুর ব্যাখ্যা কোরআনে ছিল নাকি ছিল না? ছিল। একজনের আপনাদের বিশ্বাস এরকম, কিন্তু আমাদের সমাজের মাঝেই, মুসল্লিদের মাঝেই বসে থাকা কিছু মানুষ তারা বিশ্বাস করে কোরআনের মধ্যে অনেক কিছু নাই। এত আস্তে কইলে ঈমান থাকবে না। যেমন মনে করেন রাজনীতি কোরআনে আছে না নাই? কোরআনে আছে। কিভাবে আছে? তার দালিলিক প্রমাণ কি? কোরআন হাদিস ছাড়াই মানুষ এভাবে বুঝতে পারে তার দালিলিক প্রমাণ। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মক্কায় কাটাইছেন, 10 বছর মদিনায় কাটাইছেন, তাই না? মদিনার জীবন ওনার রাষ্ট্রীয় জীবন ছিল, রাষ্ট্রপ্রধান ছিলেন তিনি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে রাষ্ট্রপ্রধান হইয়া, প্রধানমন্ত্রী হইয়া যিনি মদিনা সহ আশপাশের সকল অঞ্চল এবং বিভিন্ন রাষ্ট্র চালাইছেন, তাহলে কি তিনি কোরআন ছাড়া চালাইছেন? এটা এক ধরনের মানুষ বিশ্বাস করে যে রাজনীতি কোথায় নাই। বলেন, কথা বলেন, রাজনীতি কোথায় নাই? কিন্তু আমরা কি মনে করি কোরআনে রাজনীতি আছে না নাই? কোরআনে রাজনীতি আছে। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের রাষ্ট্রীয় জীবনকে রাজনীতি কোরআনে নাই এই কথা বলে বিগত 16 বছরের অবৈধ মন্ত্রী এমপি যারা এই কথার প্রবক্তা ছিলেন এবং এখনও যারা গা ডাকা দিয়া, পাতি নেতা গা ডাকা দিয়া ইসলামের বিরুদ্ধে এই কথাগুলো চালিয়ে যাচ্ছে, সকলে মিলে নবীজির 10 বছরের জীবনকে তারা অস্বীকার করেছে। ঠিক কিনা বলেন? এই একটা। আরাফাতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাজিল করেছেন। দিনটা ছিল আরাফার দিন, আবার দিনটা ছিল জুমার দিন। আরাফার দিন একটা ঈদের দিনের মতো, জুমার দিন ঈদের দিনের মতো। কারণ এই আয়াতটা নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম, হযরত ওমর, ইবনে আব্বাস সহ সকলকেই ইহুদিরা এসে বলতো, এই আয়াত যদি আল্লাহ আমাদেরকে দিতেন, যেদিন নাজিল করতেন ওই দিনটাকে আমরা ঈদ পালন করতাম। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবারা উত্তর দিলেন, শোনো, এই আয়াত 2 ঈদের দিন নাজিল হয়েছে, আরাফার দিন এবং জুমার দিন। দুটোটাই আমরা নিজেদেরকে ঈদ হিসাবে পালন করি। যেমন আপনাদের সমাজে শুক্রবার আসলে যারা ধর্মভীরু মুসলমান, কপট বিশ্বাসী না, মুনাফিক মার্কানা, তাদের কাছে শুক্রবারটা ঈদের মতো মনে হয় না? তো এই আয়াত, কি আয়াতটা নাজিল হয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ বলেন। বিদায় হজে আরাফার দিনে, শুক্রবার দিনে এই আয়াত নবীজির উপরে নাজিল হইল। ওই বিগত সকল স্বৈরাচারী আমলে যারা এমপি, মন্ত্রী এবং নেতৃত্ব দিয়েছেন, দম্ভ অহংকারের কারণে যারা কোরআনের বিধান মানতে পারেন না, কান খুলে স্পষ্ট করে শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে স্পষ্ট ভাষায় ব্যক্ত করেছেন, আজকের দিনে, শেষ বিদায় হজের দিনে, আরাফার দিনে, শুক্রবার দিনে, কিয়ামত পর্যন্ত গঠিত সংগঠিত হবে যে সকল বিধান, যে সকল জিনিস, যে সকল ঘটনা, সমস্ত কিছুর বর্ণনা দিয়ে এই কোরআনকে সকলের জন্য আমি পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই সমস্ত মূর্খ পাতি নেতা, এই সমস্ত মূর্খ এমপি, মন্ত্রী যারা বলে কোরআনে রাজনীতি নাই, তারা কি এই আয়াতকে অস্বীকার করে নাই? নির্দ্বিধায় বলা যায় এরা সবাই কাফের হয়ে গেছে। ঠিক কিনা বলেন? নির্দ্বিধায়, নির্বাকে সকলে এই কথা স্পষ্টভাবে জানাইতে পারে। বিগত দিনে এবং বর্তমানে যারা এই সমালোচনা করছে, মসজিদে রাজনীতি কথা কেন, তাদেরকে জানাই দিতে চাই, মসজিদে একটা সময় রাষ্ট্র চলেছে মসজিদের মিম্বার থেকে। ঠিক কিনা বলেন? এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র মসজিদের জন্য দেন নাই, সমাজ এবং রাষ্ট্র এবং পৃথিবী পরিচালনা করবার জন্য কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ঠিক কিনা বলেন?
এ সকল মূর্খের চোখে আঙ্গুল দিয়া দুই চোখ ফাঁক করে দেখায় দিবেন যে দেখো অর্ধ জাহান শাসন করেছেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোমাদের আওয়ামী লীগের গঠন করা কোনো কিতাব দ্বারা নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের নাজিল করা আসমানি কিতাব দিয়ে, ঠিক কিনা বলেন? কোন চালা চামান্ডা, কোন নেতা ভাতা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাজনীতি শিখাইছিল বলেন? কে শিখাইছিল? ছোট্ট এক বাংলাদেশের নেতা হইয়া কোরআনের সাথে টক্কর দিতে শিখেছ না? নিজেকে চিনো। নিজের টক্কর দেওয়ার আগে নিজের মাথাটা হাত দিয়া টুক্কা দিয়া দেখো কতটা শক্ত আছে। ওয়ালের মধ্যে না হয় বাড়ি দিয়া দেখো কতটা শক্ত। এই কোরআনের সাথে টক্কর দিয়েছে ফেরাউন, কোরআনের সাথে টক্কর দিয়েছে আবু জাহেল, কোরআনের সাথে টক্কর দিয়েছে আদ জাতি, সামুদ জাতি। এত কঠিন জাতি ছিল, তারা টিকতে পারে নাই। তোমার মতো চনাবটি কোরআনের সামনে টিকতে পারবে না, ঠিক কিনা বলেন? কাজেই রাজনীতি কোরআনে আছে না নাই? বরং রাজনীতির কথা নিয়েই কোরআন সমৃদ্ধ, ঠিক কিনা বলেন? যারা এই সমস্ত বিশ্বাস চিন্তা চেতনা নিয়ে বড় হয়েছে, রাজনীতি করে, এ সকল পশাগন্ধা চিন্তা নিয়ে রাজনীতি করেছে, তাদের এ সকল দাবির প্রেক্ষিতে বিগত দিনে আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছি কথা, যে দেখুন এক মা তার ছেলেকে বিয়ে করেছে বাউন বিবি। বাউন চিনেন? খাটো খাটো বিবি, বাচ্চা। তো এই বাউন বিবি শাশুড়ি মা বলছে এক গ্লাস পানি নিয়ে আসো, আগে মাটির কলসের মধ্যে পানি রাখতো, জানেন আপনারা? জানেন না? মাটির কলসে পানি রাখতো, পানি নিয়ে আসতে বলল। এই বাউন মহিলার গলা থেকে পানি আনার সময় যখন পানি আনে তখন গলার হাড় কলসের ভিতরে পড়ে গেছে। সে অনেকক্ষণ হাত দিয়ে খোঁজাখুঁজি করেছে। বাউন মানুষ, হাত কি লম্বা হবে? কলস বড় হওয়ার কারণে কলসের তলায় তার হাত পৌঁছে নাই, হাড়ও সে আর পায় নাই। শাশুড়ি মা ডাক দিয়া বলে শাশুড়ি মাকে, মা আমার তো হাড় পড়ে গেছে। হাড় পড়ে গেছে, উঠায় নাও। এটা কি কলসের বাহিরে চলে গেছে? উঠায় নাও। অনেক তালাশ করছি, খোঁজা করছি, কিন্তু হাড় তো কলসের ভিতরে নাই। শাশুড়ি বলে, আরে কি অবাক কাণ্ড, কলসের ভিতরে হাত পড়লে, কলসির ভিতরে হাত পড়লে, কলসির বাহিরে কলসি ছিদ্র হইয়া হাড় গেলে তো পানি পড়তো, পানিও তো পড়ে নাই, তাহলে হাড় গেল কোথায়? আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, কলস ছিদ্রও হয় নাই, কলসি ছিদ্রও হয় নাই, পানিও তার আপন জায়গায় ঠিকই আছে, তাহলে পানিতে পড়া হাড় কলসের ভিতরে আছে না উড়াল দিয়ে কোথাও চলে গেছে? কলসের ভিতরে আছে না? সে যে পাইল না, কি কারণে পাইল না? তার হাত ছোট হওয়ার কারণে তার কলসের তলায় পৌঁছে নাই, বিদায় পায় নাই, ঠিক না? তুমি মূর্খ, তোমার জ্ঞান সেই পর্যন্ত পৌঁছে নাই। টিভি দেখে দেখে একটা একটা আয়াত মুখস্থ করো। আমরা টিভি দেখে আয়াত মুখস্থ করি না। 2 যুগ লেখাপড়া করার পরে যেটা আমরা মিম্বারে বসে আলোচনা করার মানুষে আমরা প্রস্তুতি গ্রহণ করি, সেই আলোচনাকে সারা সপ্তাহ ধরে সাজাই রিসার্চ করে করে, ঠিক কিনা বলেন? এরকম পর্চা একটা নয়, 2টা নয়, একটা হয় রাত, আর একটা হয় মসজিদে, আর একটা হয় এটা আগামী ভবিষ্যতের জন্য রেখে দেওয়ার নোট হিসাবে। আর তুমি কোরআনের একটা একটা আয়াত টিভির থেকে মুখস্থ কইরা গভীর সাগরের সাথে টক্কর দিয়া কুল কিনারা পাওয়া যাবে? কোরআনের রাজনীতি নাই মানে ওই পর্যন্ত বাউন মহিলার মতো তোমার ওই সেই জ্ঞান নাই, বিদায় গভীরে বসতে পারো না। এখন বক্তব্য দাও যে কোরআনে রাজনীতি নাই, মসজিদে রাজনীতি চলবে না। আগামীর দিন, স্বাধীনতার দিন, এখন আর 16 বছরের সেই রাজনীতি নাই, সেই পশাগন্ধা রাজনীতি এখন আর নাই, সেই পুলিশ অফিসারও আর নাই, সেই হারুন ডিবির হারুনও আর নাই, সেই বেনজিরেও আর নাই, এই থানায় থাকায় সেই রফিকও আর নাই, রাবিও আর নাই, মোল্লা নজরুলও আর নাই। এখন যদি কোনো বক্তার সামনে, কোনো খতিবের সামনে কোনো কুলাঙ্গার, আবারও বলছি কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে সূরাতুল কালাম থেকে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কালামের 13 নম্বর আয়াতে কুলাঙ্গার শব্দ নয়, এই সমস্ত ব্যক্তিদেরকে জারদ সন্তান বলে উদ্ধৃত লিখেছেন কোরআনের মধ্যে। আর আমি তো বলেছি কুলাঙ্গার, যারা ইসলাম এবং মুসলমানের বিরুদ্ধে, তারা নাকি লেগে যায়, ইসলামের মুসলমানের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে বলে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জারদ সন্তান বলে আখ্যায়িত করেছেন। আর কুলাঙ্গার বললে বুঝি তোমার গায়ে লাগে না?
আগামী ভবিষ্যতে কেউ কোনো মুসলমান, কোনো সভাপতি, কোনো সেক্রেটারি অথবা কোনো গোয়েন্দা বাহিনী অথবা কোনো পুলিশ কোনো মাহফিলে অথবা কোনো মসজিদের মিম্বারের সামনে দাঁড়িয়ে যায়, তাহলে আমাকে বলুন আপনারা কি সিদ্ধান্ত নেবেন? বলেন কি সিদ্ধান্ত নেবেন? কোনো সিদ্ধান্ত ভূমিকা আপনাদের থাকবে? সকলে মিলে জুতা মেরে এখান থেকে মসজিদ থেকে বের করে দেবেন, ঠিক কিনা বলেন? যেই মাহফিলে বক্তার সামনে কোনো কথা হবে, ওই মাহফিল থেকে নেতাকে, পুলিশ প্রধানকে, গোয়েন্দা প্রধানকে জুতা মেরে মাহফিলের বাহিরে বের করে দিবেন। সেই দিন আর নয়। স্বাধীন দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে শিখেছে। স্বাধীন দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলার জন্য পাওয়ার পেয়েছে। এতদিন যারা পাওয়ারকে হরণ করেছিল তারা আজ নয়, তারা বাতিল, তারা নিপাত জানেওয়ালা নিপাত গিয়েছে। আর কোনো দিন তারা আসতে পারবে না ইনশাআল্লাহ। বাংলার মুসলমানের বুকে যতদিন পর্যন্ত ইসলাম থাকবে, যতদিন পর্যন্ত কোরআন থাকবে, কোরআন মোছনকারী কোনো দল আর কোনো দিন পৃথিবীতে বাংলার জমিনে আর আসতে পারবে না। এখনো আর আগের মতো হুঙ্কার দিতে চাও? আগের মতো হুঙ্কার দিতে চাও? খতিবদের গলা টিপতে চাও? খতিবদের আওয়াজকে বন্ধ করে দিতে চাও? বিগত দিনে অনেক মসজিদের সভাপতি এমন গিয়েছে যারা এলাকার সমস্ত হুজুরদের বিরুদ্ধে মামলা দিয়েছে, আছে না? এই সমস্ত সভাপতিকে এখনও কেন আপনারা সভাপতির দায়িত্বে রাখছেন বলেন? সমস্ত মসজিদের জন্য একই পয়গাম। যারা কোরআনের কথা বলতে দেয় নাই, যারা এই কথা, এই আদর্শ লালন করত, এই চেতনা লালন করত যে রাষ্ট্রীয় কথা, দেশীয় কথা এবং সমাজের কথা মসজিদে বলা যাবে না, এরা কমিটির সভাপতি হওয়ার যোগ্যতা রাখে? এদের ইমানই নাই, এরা যোগ্যতাও রাখে না। কাজেই অযোগ্যকে যোগ্যতার জায়গায় বসানো এটা কিয়ামতের লক্ষণ। এই লক্ষণ আর থাকবে না। চেঞ্জ চাই। যারা এরকম, যে সমস্ত সভাপতিরা এরকম ধারণা করতো যে কোরআনের বক্তব্য এটা চলে না, রাজনীতি আলাপ মসজিদে চলে না, এদেরকে এখন সময় আসছে বয়কট করার, এখন সময় আসছে কমিটির সভাপতি থেকে বাদ দেওয়ার, ঠিক কিনা বলেন? হুজুর মুসলমানের পক্ষে, জনসাধারণের পক্ষে সবসময় কথা বলে, কিন্তু জনসাধারণের শত্রু যারা, ইসলামের দুশ্মন যারা, সমাজের দুশ্মন যারা, 16 বছর সমাজটাকে একটা অগ্নিকুণ্ডে যারা পরিণত করেছে, তাদেরকে সবসময় তাদের বিরুদ্ধে কোরআন এবং হাদিস সবসময় কথা বলেছে, খতিবরা কথা বলেছে, ঠিক কিনা বলেন? এখনও সেই অবস্থা সৃষ্টি করতে চাইলে তাহলে অবস্থা এখন ছাত্র জনতা নেবে, আম জনতা নেবে, পদক্ষেপ নেবে। কোনো ইমামকে তার বক্তব্যকে কোট করার কোনো ক্ষমতা কারো থাকবে না। আল্লাহর জমিনে স্বাধীন ভূপৃষ্ঠে আল্লাহর কিতাবকে স্বাধীনভাবে তারা বক্তব্য দিবেন, স্বাধীনভাবে আলোচনা করবেন, এতে বাধা দেওয়ার ক্ষমতা কেউ রাখে না। রাখলে তাকে জনগণ প্রতিহত করবে, ঠিক কিনা বলেন? ঠিক সবাই বলতেছে না তো? হযরতে ঈসা আলাইহিস সালাম এই আবদার করেছিলেন জনগণের সামনে। আমি বলছি, ঠিক বললেও এখানে অনেকে ঠিক বলে না। মোটা দাগে যে কয়টা আছে কপট বিশ্বাস, এগুলো তো চিনায় আছে, ভিতরে ভিতরে অনেকগুলো আছে। হযরতে ঈসা আলাইহিস সালাম জনগণের সামনে ভাষণ দিলেন। ও আমার জনগণ শুনো, ও মুসলিম জনতা শুনো, আল্লাহর দ্বীন প্রচার করার জন্যে কারা কারা আমাকে, আমি নবী ঈসাকে সহযোগিতা করবে? তখন বনি ইসরাইলের একদল দাঁড়ায় গেল। হুজুর, আপনি ইসলামের পক্ষে কথা বলবেন, আল্লাহর কিতাবের প্রচলন করবেন, আল্লাহর কিতাবের কথা বলবেন, আমরা আপনার জন্য জান দিতে তৈয়ার আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এদের জায়গা মজবুত করে দিয়েছেন, এদের দিলকে মজবুত করে দিয়েছেন। পরিণামে সর্বশেষ এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলতে চাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ। আমার সহযোগিতা করার দরকার নেই, কোনো ইমামের সহযোগিতা করার দরকার নেই। আল্লাহর কিতাব প্রচার করার জন্যে, আল্লাহর কিতাব সমাজে প্রতিষ্ঠা করার জন্যে আপনারা কারা কারা ইমাম এবং খতিবদের সহযোগিতায় থাকবেন দেখি? রাজি আছেন সবাই? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াদা চেয়েছেন আপনাদের কাছ থেকে। আপনি কি মনে করেছেন কোরআন বুঝি 1400 বছর আগেই
যখন নবীজি ছিলেন তখনই নাজিল হয়ে তখনই শেষ হয়ে গেছে, আপনি এটা ভেবেছেন? বরং এখনও কোরআন আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, এখনও মুসলমান থাকবে, এখনও বেঈমান কাফের থাকবে, এখনও আবু জাহেল আছে, এখনও ফেরাউন আছে, এখনও নমরুদ আছে। ওই নামে না থাকলেও ছদ্ম নামে আছে না নাই? কারো নাম মুসলমানি, কারো নাম হিন্দু, কারো নাম বৌদ্ধ, ছদ্মবেশী সবার নাম আছে, কাজ একই আছে, নাম ভিন্ন হয়ে ফেরাউন হয়ে দাঁড়িয়ে আছে, নমরুদ আবু জাহেল হয়ে দাঁড়িয়ে আছে, ঠিক কিনা বলেন? কাজেই প্রিয় ভাইয়েরা আমার, সমাজ পরিচালনা করবার জন্যে, সমাজকে শান্তির সমাজ করার জন্যে পৃথিবীর সকল পয়গম্বরদের আগমন, এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন শান্তির সমাজ গড়ার জন্যই দিয়েছেন। এই কোরআন কথা বলবে সংসদে, ঠিক কিনা বলেন? এই কোরআন কথা বলবে মন্ত্রণালয়ে, ঠিক কিনা বলেন? এই কোরআন কথা বলবে সকল অফিসের বিরুদ্ধে, ঠিক কিনা বলেন? চাকরির ক্ষেত্রে এই কোরআন কথা বলবে, ব্যবসার ক্ষেত্রে এই কোরআন কথা বলবে, সমস্ত ক্ষেত্রেই এই কোরআন কথা বলবে। এই কোরআন শুধু নামাজ পড়ার জন্যেই নয়, ঠিক কিনা বলেন? রাষ্ট্র পরিচালনা করার জন্যে কোরআন আছে। যখন কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা হইতো তখন আর হাজার হাজার কোটি টাকা ভিন্ন দেশে পাচার হইতো না, ঠিক কিনা বলেন? আর অবৈধভাবে অন্যায়ভাবে মানুষের উপর জুলুম অত্যাচার নির্যাতন হইতো না। হ্যাঁ, কোরআনের রাজনীতি নাই এই কথা বলে একটা ফায়দা আছে, তারা জানে আছে। আবু জাহেল জানতো এই কোরআন সত্য, এজন্য গভীর রাতে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর বেড়ার মধ্যে, ঘরের বেড়ার মধ্যে কান লাগায় লাগায় শুনতো। একজন জিজ্ঞাসা করলো, আচ্ছা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ ধর্ম কি সত্য? লিডার নামে আখ্যায়িত করত। লিডারের জিজ্ঞাসা করছেন, হ্যাঁ নবীজি মুহাম্মদ যেই কথা বলে সবগুলোই সত্য। লিডারের যেই অনুসারী আছে সে বলে, তাহলে সত্যই যদি হয়ে থাকে আপনি বিরোধিতা ছাইরা নবী মুহাম্মদের কথা বলে দেন না কেন জনসমাজে? সে বলে, যদি আমি বলে দেই তাহলে তো আমার আর জনবল থাকে না, সব তো মুহাম্মদের পিছনে চলবো। নাউজুবিল্লাহ বলেন। এখনো তাই চলতেছে না? তারা জানে কোরআনের রাজনীতি আছে, যদি কোরআনের রাজনীতির কথা বলে তাহলে আর চুরি করা যাবে না, ঠিক কিনা বলেন? তাহলে আর রাজনীতি অপরাজনীতি করা যাবে না, ঠিক কিনা বলেন? মানুষকে গুম খুন করা যাবে না, ঠিক কিনা বলেন? এই জন্যে বলে কোরআনের রাজনীতি নাই। নিজের অফিসে পয়সা অবৈধ পয়সার কইরা টাকা তো আর খাওয়া যাবে না কোরআনের রাজনীতির কথা বললে, এটা সব বন্ধ হয়ে যাবে, না খায় আমরা লাগবে। কাজেই কোরআনের রাজনীতি আছে, আমরাই জানি, জনসমাজে প্রকাশ করি কোরআনের রাজনীতি নেই। নাউজুবিল্লাহ, জোরে সরে পড়েন। কোরআনের রাজনীতি আছে না নাই? আয়াত দ্বারা আর প্রমাণ দিলাম না। একটা সূরায় আছে সূরাতুল মুলক, রাজত্বের সূরা। আর যারা এই সমস্ত কথা বলে তারা সূরাতুজ জুমার বইলা মুখের ফেনা ছুড়ায়, সূরাতুজ জুমার। আর তারাই বলে জুমার রাজনীতি নাই। জুমার মানে কি? জুমার মানে হলো জনবল, জনদল, বিশাল দল। দলের কথা কোরআনে আছে না নাই? সূরার নামটাই দিছে এই নাম দিয়া, আর কোরআনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেদায়েত দান করেন, আমিন। খতিব হিসাবে আমাদের পরামর্শ থাকবে, নতুন করে ঈমানকে নবায়ন করে মুসলমান হয়ে নিজের জীবনকে সংশোধন করুন এবং মাথা পেতে নির্দ্বিধায় সকলের সামনে বলেন, আগত কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সকল কিছুই কোরআনে বিদ্যমান আছে। এই কথা তাদের জন্য আমাদের পরামর্শ থাকলো। যদি না মানেন, যদি এটা নিয়েও সমালোচনা করেন, গত জুমা থেকে এই জুমা সমালোচনা করছেন, আমি বলেছিলাম সমালোচনা করা, কোরআনের বিরুদ্ধে যাওয়া। নবীজির যুগে কারা গিয়েছে? মুনাফিকরাই গিয়েছে, মুনাফিকরাই সমালোচনা করত। এই কথা স্পষ্টভাবে জানার পরেও যারা করেছে, বোঝা গেল নবীজি থাকাকালীন সময়ে তারা এই সমস্ত কাজই করত, ঠিক না? ইমামের বিরোধিতা করতেছে, নবীজির বিরোধিতাই তারা করত। কাজেই তাদেরকে আমি বলবো যে এখনও সময় আছে, যখন মরণ রূপ চলে আসবে তখন তওবার দরজা বন্ধ হয়ে যাবে। খায়ের কাহ কল্যাণকামী হয়ে ছোট ভাই হিসাবে আমি বলি, রাজনীতি এভাবে না করি যেভাবে আমার ধর্ম হারিয়ে যায়। রাজনীতি এভাবে না করি যেই রাজনীতি করলে পরে পরকালে আমি কিছুই না পাই। রাজনীতি এভাবে না করি যেই রাজনীতি করলে পরে আমাকে অমুসলিম ঘোষণা করে মানুষ।
রাজনীতি এভাবে করি যেভাবে রাজনীতি করলে পরে মানুষ আমাকে সম্মানে মাথায় রাখে, মানুষ আমার মরণের পরে মানুষ কান্দে এবং মানুষ বলে লোকটা একটা ভালো মানুষ ছিল। যেই দলে আসুক না কেন সেই দলে আমাকে লুফে নেয় যে না এই লোককে কিছুই করা যাবে না, সে ভালো লোক। আল্লাহ এভাবে রাজনীতি করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে তওবা করে সুন্দর সুশৃঙ্খলভাবে সমাজ পরিচালনা করার তৌফিক দান করেন, আমিন। এখন স্বাধীনভাবে মানুষ চলবে, স্বাধীন সমাজে এরকম বিশৃঙ্খলা করা উচিত হবে না। কাজেই বিশৃঙ্খলা ছেড়ে দিয়ে শান্তির সমাজ কীভাবে গড়া যায় সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে দান করেন, আমিন। কথা বলছিলাম সমাজের মধ্যে বিশৃঙ্খলা হয় কেন? চেতনার বৈষম্য থাকার কারণে, আকীদা বিশ্বাসের বৈষম্যতার কারণে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। তার একটা দেখাইলাম, সমাজের মুসলমানেরা বিশ্বাস করে যে কোরআনে রাজনীতিও আছে, কোরআনে আগামী যা ঘটে নাই ঘটবে তাও আছে, বিগত দিনেরটাও আছে, বর্তমানেরটাও আছে, ঠিক না? কিন্তু এক ধরনের বিশ্বাস হইল, চেতনা হইল যে কোরআনে অনেক কিছুই নাই যেগুলো দ্বারা সংসদ পরিচালনা করা যাবে। নাউজুবিল্লাহ বলেন। তারা এটা বিশ্বাস করে না। যারা এটা বিশ্বাস করে না তাদের ঈমান নাই, তাদের নতুন করে ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান এনে মুসলমানের দলভুক্ত হয়ে থাকার তৌফিক দান করেন, আমিন। সমাজকে সাম্যের মাধ্যমে আনতে হলে, সমাজকে সুন্দর করতে হলে প্রথমে এই চেতনার এই বৈষম্যতা দূর করতে হবে। সকলকে এক চেতনায় উজ্জীবিত হওয়া লাগবে। সকলের প্রত্যেকটা মানুষের একই চেতনা, একই চিন্তাধারা, একই ফিকির। সেই ফিকির হইল আমরা সবাই মুমিন। আমরা সবাই কি বলেন? আমরা সবাই ঈমানদার, আমরা সবাই এক আল্লাহ বিশ্বাসী, ঠিক কিনা বলেন? এটা করলে কি হবে? এক আল্লাহ বিশ্বাসী হয়ে গেলে পরে সমাজের মানুষ এরকম তাদের রক্তের সাথে রাজনীতি না মিশাইয়া রক্তের সাথে মিশাবে ঈমানকে, ঠিক কিনা বলেন? ওই এই বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, হযরতে সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাফের ছিলেন, হিরাক্লিয়াস বাদশার সামনে ওনাকে কয়েকটি প্রশ্ন করেছিলেন। তার মধ্যে একটা প্রশ্নের জবাবে হিরাক্লিয়াস বলছেন, দেখো আমি তোমাকে জিজ্ঞাসা করেছি যে মুহাম্মাদের ধর্ম ধারণ করে এরপরে ধর্মের প্রতি অনীহা ভাব করে কেউ কি মুরতাদ হয়ে গেছে, চলে গেছে, এরকম হয়? আবু সুফিয়ান বললেন, তখন তিনি কাফের, বললেন না, মুহাম্মাদের ধর্ম মানে ঈমান যে একবার ধারণ করে সে আর কোনোদিন বেঈমান হয় না। সুবহানাল্লাহ বলেন। তখন হিরাক্লিয়াস বলেছিলেন, তার উদ্ধৃতি বুখারী শরীফের মধ্যে আছে, ওয়াকাযালিকাল ঈমান হিনা তুখালিতু বাশাশাতুল কুলুব। হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে কথার জবাবে বাদশা হিরাক্লিয়াস বলেছিল, ঈমানটা এমনই হয়, ঈমানের রং যখন তার চামড়ার ভিতরে ধরে যায়, তার রগরেশায় যখন ঈমান ঢুকে যায়, তখন ঈমান ছাড়া আর কোনো কথা তার মুখ দিয়া বের হয় না। ঈমান বিরোধী কথা তার মুখ দিয়া বের হয় না, তখন তার শুধু ঈমানের স্বাদ বাড়তেই থাকে, ঈমানের স্বাদ বাড়তেই থাকে। সুবহানাল্লাহ বলেন। তো ঈমানের স্বাদ যখন তার রক্তে মিশে যায়, তার চামড়ার সাথে মিশে যায়, রগ রেশায় মিশে যায়। কিছু মানুষ সমাজে এরকম আছে, দলের মোহাব্বত তার রগ রেশায় মিশে গেছে, আছে না নাই? কিন্তু নাগরিক হিসাবে আমাদের কাছে কি কামনা? দেশের কি কামনা? রাজনীতিবিদদের কি কামনা? মাত্র একটা ভোট, তাই তো? এছাড়া আরো কিছু? ভোট দেওয়ার টাইমে ভোট দেব, যাকে খুশি তাকে দিব, ভোট দেওয়ার সময় আসলে ভোট দিব, এই নিয়ে দাঙ্গা হাঙ্গামা করে মুসলিম সমাজে দাঙ্গা সৃষ্টি, ফাসাদ সৃষ্টি করব কেন? এটা হইতো না যদি চেতনায়, এক চেতনায় সবাই আসতে পারত যে আমরা সবাই আল্লাহর উপরে ঈমান এনেছি, আল্লাহই বড়, আল্লাহর রাসূলই বড়, আল্লাহর ধর্ম ইসলামই বড়, রাসূলের ধর্ম ইসলামই বড়, কোরআনই বড়, হাদিসই বড়। এইগুলো থেকে কোনো কিছু আমার দল কোনোদিন বড় হতে পারে না। যদি এই চেতনার উপর আসতে পারত, তাহলে যেই মন্তব্যগুলো হয় কোরআন হাদিসের কথা শোনার পরে যে রাজনীতি আলাপ মসজিদে করে কেন, এই মন্তব্যগুলো আসতো? সে বলতো যে সারা বিশ্বের সকল ভূপৃষ্ঠের অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন, তিনি কিতাব পাঠিয়েছেন, কিসের মসজিদ, কিসের গির্জা, সব জায়গায় কিসের সংসদ, সব জায়গায় তো আল্লাহর কোরআন বিচরণ করবে, এটাই তো স্বাভাবিক, ঠিক কিনা বলেন?
এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন তার আম্বিয়া আলাইহিমুস সালাম এক কাজে আসছেন, মূল টার্গেট হইল সমাজকে চেঞ্জ করে শান্তির সমাজে প্রতিষ্ঠা করতে হবে। শান্তির সমাজে প্রতিষ্ঠা করতে হলে কি করতে হবে? সকল মানুষের চিন্তা চেতনা এক জায়গায় আনতে হবে। সকলে আমরা কি বলেন? মুমিন। সকলে আমরা কি? মুমিন। এই জায়গার উপর থাকতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে বলেছেন, এই জায়গার উপর থাকতে পারলে তাহলে কোনো দাঙ্গা হাঙ্গামা হবে না। এই জায়গার উপর থাকতে পারলে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিজেকে নিজের চেয়ে নিজের বাবা মা সন্তান সন্ততি জায়গা জমি ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব কিছুর চেয়ে আল্লাহর রাসূল কোরআন হাদিসকে সবচেয়ে বড় মনে করতে হবে। আর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমাজকে শান্তির করতে হলে ঈমান লাগবে। ঈমান আনবা কেমনে? কয় ঈমান আনার সিস্টেম হইল আমি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে সব কিছুর চাইতে বেশি মহব্বত এবং বেশি দাম দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল বলেন সমাজ সুন্দর হবে এক চেতনার উপর। সমাজের সকল মানুষ আসলে কি চেতনা? আমরা সবাই মুমিন, ঈমানদারের উপর আসতে হবে। ঈমান কেমনে বানাতে হবে? কয় ঈমান বানাতে হবে সমাজের সব কিছুর চেয়ে ঊর্ধ্বে কে বলেন? আল্লাহর রাসূল, কোরআন এবং হাদিস। সমাজের কিছুই এই চারটা জিনিসের উপরে থাকবে না। কাজেই দলের মহব্বত কি আমার এই চার জিনিসের উপরে চলে যাবে? আমি কেন একটা বুড়ের জন্য কোরআন হাদিসের সাথে আমি দলকে সংঘর্ষে দাঁড় করাই? কোরআন হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সব কিছুর চেয়ে ঊর্ধ্বে মনে করতে হবে আল্লাহ, আল্লাহর রাসূল, কোরআন হাদিস। এইগুলো যদি মনে করা যায় তাহলে কোরআনে কোনো দাঙ্গা হাঙ্গামা হবে সমাজে? কোনো সবাই একই। হ্যাঁ, কি আসছে? নির্বাচন হবে, কি ভোট দিতে হবে, দিব। যাকে খুশি নির্বাচনের দিনে একটা ভোট দিয়ে আসবো। এই ভোট নিয়ে গালাগালি মারামারি খুনাখুনি আছে না নাই? যদি দলকে বড় নাই মনে করত তাহলে কি নামাজ বাদ দিয়া কোনো দিন রাজনীতি করত? দলকে যদি বড়ই মনে করত তাহলে কি এই কথা বলতো যে কোরআন শুধু মসজিদের ভিতরেই থাকবে? দলকে বড় মনে করে দেখাই আল্লাহর কোরআনের বিরুদ্ধে এবং ইসলাম সমাজের বিরুদ্ধে অনেক কথাই তাদের মুখ দিয়ে ফুসকে বেরোয় যায়। এজন্য কাকে বড় মনে করতে হবে? দলকে নাকি আল্লাহর রাসূলকে? আল্লাহর রাসূলকেই বড় মনে করতে হবে। তারা বলবে যে আমরা তো আল্লাহর রাসূলকেই বড় মনে করি। তাহলে আমি একটা উদাহরণ দেই, বর্তমান সমাজে আল্লাহর রাসূল বড় নাকি অন্য কেউ বড়? এই কথা যারা অনেকেই মানবে না, আমরা তো আল্লাহর রাসূল মানি। তাহলে মানেন যে এর প্রমাণ কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আদেশ দিয়েছেন। কি আদেশ? যে আল্লাহর রাসূলের ঘরে কুকুর ছানা শুয়েছিল খাটের নিচে। জিবরাইল আমিন আর প্রবেশ করেন না। আল্লাহর রাসূল বললেন প্রবেশ করো না কেন? আপনার নিচে কুকুর আছে, ইয়ার নিচে, খাটের নিচে। বের করলেন, তারপরে আসলেন। আল্লাহর রাসূল জানায়া দিলেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবির। যে ঘরের মধ্যে কুকুর এবং কোনো জিনিসের ছবি থাকে, কোনো জানোয়ারের ছবি থাকে, কোনো মানুষের ছবি থাকে, ওই ঘরের মধ্যে ফেরেশতা প্রবেশ করে না। আপনি ভাইবেন না এই বক্তব্য আমি এখন সরকার নাই দেখে দিতেছি। এই সরকার থাকাকালীন এই বক্তব্য হয়েছে না এই মসজিদে? হয়েছে। তাহলে আপনি যদি ওই ছবিকে বেশি সম্মান নাই করতেন তাহলে তো আল্লাহর রাসূল এই কথাটা মাইনা ছবিটাকে নামাইতেন। কি বলেন? নামাইতেন না? ছবি জারি হোক। তাহলে কি বোঝা যায়? ছবিকে বেশি সম্মান করছেন নাকি আল্লাহর রাসূলের বাণীকে বেশি সম্মান করছেন? কথা বলেন, কাকে বেশি সম্মান করছেন? তাহলে আপনার কাছে দল বড়, ছবি বড়, আল্লাহর রাসূল ছোট, আল্লাহর রাসূলের কথা ছোট, ঠিক কিনা বলেন? যদি এই ভাঙ্গে দেওয়ার পরেও বুঝে না আসে তাহলে তো সমাজের মানুষ বলে এতকাল যখন ভালো হয় না আর ভালো হওয়ার আশাও নেই। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাকে পছন্দ করেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুইজনকে আল্লাহ পছন্দ করেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। যারা ক্ষমা চায়, যারা ক্ষমা করে দেয়, এদেরকে আল্লাহ পছন্দ করেন। কাজেই বিগত দিনে যারা ক্ষমতার পাহাড় ছিল, যাদের
ক্ষমতার অহংকারে সমাজের মানুষকে অশান্ত করে রেখেছে। যারা যারা নাকি চিহ্নিত আসামি, যারা নাকি চিহ্নিত, তাদেরকে তো বিচার নিজেদের করার অধিকার নেই। কে করবে বলেন? আরে আল্লাহ না, আল্লাহরাই কে করবে? আল্লাহটা তো আছেই, সরকার করবে। আমার ইসলামী বিধানে রাষ্ট্রের সকল আইন যদি আল্লাহর বিরুদ্ধে না যায়, তাহলে আইন মানা ফরজ, রাষ্ট্রের আইন। কিন্তু মনে রাখতে হবে, কাউকে মানতে গিয়া আল্লাহর বিরোধিতা করা যাবে না। যেমন মনে করেন, দলকে মানতে গিয়া মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সম্মান দিতে গিয়া কুরআন এবং হাদিস এসেছে মূর্তির বিরুদ্ধে, মূর্তির পক্ষে যদি আপনি সাফাই গান, তাহলে এটা হবে তাকে মানতে গিয়া আল্লাহর বিরুদ্ধাচরণ। এটা করা যাবে না, এটা অন্যায়। ঠিক কিনা বলেন? কোরআনে অসংখ্য প্রমাণ তার আছে। কাজেই মূর্তির পক্ষে যারা, শেখ মুজিবুর রহমানের সম্মান সকলেই দিতে জানেন, কিন্তু মূর্তি বানাইয়া সম্মান দিতে গেলে এরকম অসম্মানী হইতে হয়। এজন্যে তওবাকে আল্লাহ পছন্দ করেন, ক্ষমাকে আল্লাহ পছন্দ করেন। যাদের ভুল হয়ে গেছে, সমাজের মানুষ সমাজ নিয়ে চলে, তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনারা দেখুন। যদি কোনো অন্যায় করে থাকে, তাহলে রাষ্ট্র আছে, রাষ্ট্র বিচার হবে, কেস করবেন, মামলা করবেন, মামলার মাধ্যমে তার রায় হবে। কিন্তু কোনো মানুষের জান মালের উপর আক্রমণ করা যাবে না। সমাজের সকল মানুষ হিংসা, ফাসাদ, দাঙ্গা হাঙ্গামা সব ভুলে গিয়ে এক সমাজের মানুষ হয়ে আমরা ভাই ভাই হয়ে চলাফেরা করি। আল্লাহ রাসূল তার হাদিসে বলেন, লা তাহাসাদু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। হিংসা বিদ্বেষ করো না পরস্পরে, কেউ কারো শত্রুতা পোষণ করো না, কেউ কারো পিছনে লেগে থেকো না, বরং সকলে মিলে ভাই ভাই হয়ে সমাজে বসবাস করো। পারবো তো ইনশাআল্লাহ? তাহলে আজকের মূল আলোচনার হলো নবীদের আগমন, কোরআনের আগমন। সমাজ সুন্দর করার মূল টার্গেট হইল ঈমানের উপর সকলকে নিয়ে আসা। এটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। সমাজের সকল মানুষকে কিসের উপরে নিয়ে আসা? ঈমানের উপর নিয়ে আসা। এটা হলো নবীদের আগমনের, কোরআনের আগমনের মূল টার্গেট। সমাজ শান্তির হওয়ার প্রধান 1 নাম্বার কারণ এটা। সমাজ শান্তির হওয়ার আরও অনেকগুলো কারণ আছে, ধারাবাহিক আলোচনা সামনে চলবে। তাহলে আজকে একটা কারণ বললাম, সমাজের শান্তির হওয়ার, সমাজ শান্তির হওয়ার, সুন্দর হওয়ার একটা মাত্র সিস্টেম নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়ে গেছেন। সেটা হলো সমাজকে বৈষম্য মতবাদ, চিন্তা চেতনা বাদ দিয়া সকলকে এক মতবাদে বিশ্বাসী হওয়া লাগবে। আমরা সবাই ভাই ভাই। আমরা সবাই কি বলেন? মুসলমানরা সবাই ইমানদার, অমুসলিম মুসলিম সবাই আমরা কি বলেন? ভাই ভাই। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বোঝার, এবং যেই কথাগুলো হয়েছে কোনো কথাই ব্যক্তি আক্রোশে নয়। যদি কেউ ব্যক্তি আক্রোশে মনে করেন, তাহলে বলবো আপনার ব্যক্তির ভালো হওয়ার জন্যে। যদি না নেন, তাহলে এভাবেই থাকুন। কোরআনের সাথে টক্কর লাগায় নিজের জীবনকে ধ্বংস না করুন। ফেরাউন, নমরুদ, হামান এদের সাথে যেন আপনার হাসন নাসন না হয়, সেই ব্যবস্থা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।